কমপ্লেক্স কম্পাউন্ড। আচ্ছা, সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ থাকে, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকতে পারে, ডেসপাইট দুটো যে কোনো একটা থাকতে পারে। ইনস্পাইট অফ ডেসপাইট শব্দের অর্থ হচ্ছে সত্ত্বেও। ইনস্পাইট অফ ডেসপাইট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এইভাবে হবে, এইভাবে থাকবে আমার সিম্পলটা। অথবা এটা অন্যভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, ইনস্পাইট অফ প্লাস পসেসিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই দুইভাবে আমার সিম্পল থাকতে পারে। একটা থাকবে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর একটা থাকবে ইনস্পাইট অফ প্লাস পসেসিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, এখন এই যে ফর্মেটে থাকবে এইটাকে আমি যদি কমপ্লেক্স করি, কমপ্লেক্স করলে আমার এখানে লিখতে হবে শুরুতে লিখতে হবে দো অথবা অল দো, দো অথবা অল দো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর ডট 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 যা থাকে, মানে সেন্টেন্সে যা থাকে আর কি, ঠিক আছে। আর কম্পাউন্ডে কী হবে, কম্পাউন্ড হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন যা থাকে, এরপরে কমার স্থানে বাট, এবার বাকি অংশ যা থাকে, ঠিক আছে। ডট 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 দেখলে মনে করবে যে বাকি অংশ আমাকে লিখতে হবে। আমি একটা এক্সাম্পল দেখাই। In spite of working hard, in spite of working hard, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও he can't shine in life, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে জীবনে উন্নতি করতে পারে না। এখন এটা আমার ইনস্পাইট অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে, ইনস্পাইট অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে আমার এটা সিম্পল। আমি এটাকে কি করব, কমপ্লেক্স করব। কমপ্লেক্স যদি করি তাহলে আমার কমপ্লেক্সে যে আমার এখানে ফর্মুলা আছে, যে সূত্র আছে, ওই সূত্রকে আমার অ্যাপ্লাই করতে হবে, যে স্ট্রাকচার আছে স্ট্রাকচার আমার অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমার শুরুতে কি লেখার কথা, শুরুতে লেখার কথা দো অথবা বলতে হবে, দুইটা যে কোনো একটা লিখতে পারি। আমি লিখলাম দো, দোয়ের পরে আমি কি লিখবো, সাবজেক্ট লিখবো, যেহেতু এখানে ইনস্পাইট অফের পরে কোনো সাবজেক্ট নেই। সেকেন্ড সেন্টেন্স থেকে আমি সাবজেক্টটা নিয়ে আসবো, এখানে আনলাম হি, এরপর আমি কি লিখবো, দো লিখলাম, সাবজেক্ট লিখলাম, এরপর ভার্ব লিখবো, ভার্ব আছে ওয়ার্কিং, কিন্তু পরের অংশে এটা প্রেজেন্ট ফর্মে আছে বিধায় আমি এটাকে কী করবো, প্রেজেন্ট ফর্ম করবো, ভার্বটাকে আইএনজি উঠাই দেবো, আইএনজি উঠাই দিলে থাকে ওয়ার্ক। এখন হি সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই যুক্ত হবে, যেহেতু আমার এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে, তাহলে আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। তারপর বাকি অংশে লিখলাম হার্ট কমা, সব ওইভাবে লিখে যেতে হবে যা থাকে, শাইনিং লাইট। এইটাকে যদি আমরা কম্পাউন্ড করি, কম্পাউন্ড করলে কী হবে, দো উঠে যাবে, আর কমার জায়গায় কী হবে, এই যে স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে, শুরুতে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর কমার স্থানে ভার্ব, ডট ডট আছে। তাহলে শুরুতে আমি কী করবো, সাবজেক্ট লিখলাম হি ওয়ার্কস হার্ড, কমার জায়গায় কী লিখবো, বাট হি ক্যান্ট শাইন লাইট। একটা সেন্টেন্স দেখো, in spite of playing well, ভালো খেলা সত্ত্বেও you could not win the game, তুমি খেলায় জিততে পারলে না। এখন এটাকে কমপ্লেক্স করো, ইনস্পাইট অফ আছে অথবা ডেসপাইট, দুইটা যে কোনো একটা আছে। এটাকে কমপ্লেক্স করতে হলে আমার কি, কমপ্লেক্সের সূত্র এখানে আমার দো ইউজ করতে হবে অথবা অল দো, তো আমি দুইটা একটা ইউজ করলাম দো। এরপরে কি আনতে হবে, সাবজেক্ট প্রথম সেন্টেন্সে থাকবে না, সেকেন্ড সেন্টেন্স থেকে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট আমি আনলাম ইউ,
তাহলে দো গেল, সাবজেক্ট হলো ভার্ব, ভার্ব তো প্লেইং, আইএনজি উঠে যাবে, এই অংশ পাস্ট টেন্স আছে, সেকেন্ড অংশ আছে কি পাস্ট টেন্স, তাহলে প্রথম অংশ তোমার পাস্ট টেন্স করতে হবে, তাকে প্লের পাস্ট ফর্ম কি প্লেইড, আর তো কোনো কাজ নেই, সব তুমি বাকি অংশ তুলে দিবে। ইউ কুড নট উইন দ্য গেম। এটা যদি আমরা কম্পাউন্ড করি, কম্পাউন্ড করলে আমার এই দুটো উঠে যাবে, তাহলে বাকি কি থাকবে, ইউ প্লেড ওয়েল, এখানে কি হবে কমন স্থান হবে বাট, ইউ কুড নট উইন দ্য গেম। অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত যদি থাকে এবং উভয় পাশেই যদি উভয় সেন্টেন্সের সাবজেক্ট যদি এক হয়, তাহলে সেকেন্ড টাইম আর লেখা লাগে না, সেকেন্ড টাইম আর লেখার প্রয়োজন হয় না, ঠিক আছে। আর একটা সেন্টেন্স দেখাই, এইটা দিয়ে আমরা একটা দেখবো, এইটা দিয়ে আমরা একটা দেখবো, ইনস্পাইট অফ পসেসিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি। পসেসিভটা কি, এখন পসেসিভ আমরা পার্সন দেখাইছিলাম সেদিন, পার্সন সাবজেক্ট ভার্ব অবজেক্ট না দেখেন, আচ্ছা দেখাচ্ছি, ইনস্পাইট অফ his being poor, in spite of his being poor, he in spite of his being poor, he is honest। অর্থ কি, ইনস্পাইট অফ তো সত্ত্বেও, তাহলে ইনস্পাইট অফ হিজ বিং পুয়ার, গরিব হওয়া সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে সৎ। এখন ইনস্পাইট অফ এই পসেসিভ ভার্বের সাথে আইএনজি, আই এর অবজেক্ট কি, আই এর অবজেক্ট মি, পসেসিভ কি মাই, হি এর অবজেক্ট হিজ, হি এর অবজেক্ট হিম, পসেসিভ কি হিজ, দেয়ার অবজেক্ট দেম, পসেসিভ দেয়ার, আচ্ছা উই এর অবজেক্ট আস, এই যেখানে আমি দেখাচ্ছি একটু দেখো, তাহলে সাবজেক্ট আই আছে, আই এর অবজেক্ট কি মে, পসেসিভ কি মাই, তারপর হি এর অবজেক্ট হিম, পসেসিভ কি হিজ, শি এর অবজেক্ট হার, পসেসিভ হার, তারপরে উই এর অবজেক্ট কি আস, পসেসিভ আওয়ার, এরপরে তোমার বাকি থাকে কি ইট, ইটের অবজেক্ট ইট, পসেসিভ কি ইটস, ইউ এর অবজেক্ট ইউ, পসেসিভ কি ইউ, ঠিক আছে। দেয়ার অবজেক্ট কি দেম, পসেসিভ দেম, আরও আছে, যদি নামের অবজেক্ট থাকে ধরো আশিক, আশিকের অবজেক্ট কি আশিক, পসেসিভ কি আশিক্স, অ্যাপোস্ট্রফি এস। এখন এই যে পসেসিভ, এই পসেসিভ কখনো একা বসতে পারে না, এরপরে পসেসিভের পরে নাউন বসে, কি বসে নাউন বসে, ঠিক আছে, সাধারণত পসেসিভের পরে নাউন বসে। আচ্ছা এখন আমরা দেখি, তাহলে ইনস্পাইট অফ হিজ বিং ফোর হি ইজ অনেস্ট, ঠিক আছে। তাহলে আমি এটা কী করতে পারি, এটাকে যদি কমপ্লেক্স করি, কমপ্লেক্সে ওই যে কমপ্লেক্সে যাও, আমার এখানে কি আসবে দো, তারপরে সাবজেক্ট এখানে পসেসিভ হিজ আছে, তাই হিজকে সাবজেক্ট করলে কি হয় আমার হি হয়, বিং মানে কি বি তো একটা ভার্ব, বি মানে হচ্ছে অ্যামিজ আর ওয়াজ, তাহলে পরের অংশটা প্রেজেন্ট আছে, তাহলে এখানে হবে ইজ, দো হি ইজ পুয়ার কমা হি ইজ অনেস্ট। কম্পাউন্ডে কি হবে, দো উঠে যাবে, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট।